আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে ইনশাআল্লাহ ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আলোচনা করব এবং ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসার ক্ষেত্রে ন্যাচারাল চিকিৎসা আছে, এই চিকিৎসা নিয়ে আলোচনা করব। যেমন ন্যাচারালি যদি আমি চিকিৎসা করতে পারি, আমার তো ঔষধপত্র খাওয়ার কোনো দরকার করে না। ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে যেমন ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, ওয়েট লস, স্ট্রেস রিডাকশন, কাউন্সেলিং উইথ পার্টনার, অ্যালকোহল, স্মোকিং এবং চেঞ্জেস অফ লাইফস্টাইল। যেমন ডায়েটটা এমন হওয়া উচিত, যেমন ফ্রুট, নাটস, বাদাম, কিছু মাছ, যে সমস্ত খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ওইগুলোতে ডেফিনেটলি ব্লাড ভেসেলের ব্লাড ফ্লো বাড়ায় দেয়, ডাইলেট করে এবং ব্লাড ফ্লো বাড়ে। পেনিসের ব্লাড ফ্লো বাড়লে ডেফিনেটলি ইরেকটাইল ডিসফাংশন তার কম হবে। যেমন গাজর, বাদাম, তরমুজকে ন্যাচারাল ভায়াগ্রা বলা হয়। এ সমস্ত খাবার যখন সুযোগ পাবে তখন বেশি করে আমরা গ্রহণ করব। যেমন ন্যাচারাল ভ্যাসোডাইলেটর আছে, বিভিন্ন রকমের জিনিস আছে যে জিনিসগুলো ওখানে ডাইলেট করে এবং ভেসেলকে ডাইলেট করে দেওয়ার পরে ব্লাড ফ্লো বাড়ে এবং পেনিসের পারফরমেন্স অর্থাৎ ইরেকশনের পারফরমেন্সটা বাড়ে। অ্যানাদার থিং, এক্সারসাইজ করে যেমন ব্লাড ফ্লো ইনক্রিজ করা যায়, যেমন দৌড়ানো, সাইকেলিং, বিভিন্ন রকমের গেম। দ্যাট মিনস অ্যারোবিক এক্সারসাইজ, ডেলি অ্যারোবিক এক্সারসাইজ, যেটাতে আমার শ্বাস প্রশ্বাস বেশি নিতে হয়, এরকম এক্সারসাইজ যদি 40 মিনিট করে করি তাহলে আমাদের ডেফিনেটলি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্লাড ফ্লো বাড়বে, একই সাথে পেনিসেরও ব্লাড ফ্লো বাড়বে এবং আমাদের ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার পয়েন্ট, স্লিপ, ঘুমানো দরকার। যদি নির্ঘুম থাকি, অতন্দ্রা, এগুলোতে ইরেকটাইল ডিসফাংশন হয়। দেখা গেছে একটা স্টাডিতে যে কল সেন্টারে যারা কাজ করে অথবা নাইট ডিউটি যারা বেশি করে, তাদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনের রেটটা অনেক বেশি। এই জন্য অ্যাটলিস্ট 6 to 7 আওয়ার্স সমস্ত মানুষের সাউন্ড স্লিপ হওয়া দরকার। যদি স্লিপ ভালো হয়, ডেফিনেটলি ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা হয়ে যাবে এবং ভালো আমরা পারফর্ম করতে পারবো। চতুর্থ নাম্বার হলো ওয়েট লস। ওয়েট বাড়ার সাথে সাথে যেমন তাদের ব্লাড প্রেশার বাড়ে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অন্যান্য অসুখ হওয়ার বেশি সম্ভাবনা থাকে। শুধু ওয়েটের কারণে না, ওয়েট গেইন ইটসেলফ ইজ দ্য কজ অফ ইরেকটাইল ডিসফাংশন। যদি ওয়েট কমানো যায়, অবশ্যই ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট হয়ে যায়। যেমন ওয়েট যদি বেশি থাকে, অবেসিটি বেশি থাকে, মেকানিক্যালি তো সে সেক্স পারফর্ম করতে পারবে না এবং তার খুব অসুবিধা হবে। এই জন্য অবশ্যই ওয়েট লস করতে হবে এবং ওয়েট যদি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, ডেফিনেটলি তার ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা হয়ে যাবে। নাম্বার 5, স্ট্রেসফুল কন্ডিশনে যদি মানুষ বেশি সময় থাকে, ইরেকটাইল ডিসফাংশন হয় তার। এবং সাইকোলজিক্যাল স্ট্রেস মানুষের জীবনে বেশি ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসে। স্ট্রেস কমানো উচিত এবং সাইকোথেরাপি দিয়ে বিভিন্ন রকমের পরিবেশের মধ্যে তার মিশে, যেমন পার্টনারের সাথে বেশি ভালোবাসার সম্পর্ক, ভালো ব্যবহার, বিভিন্ন হাস্য কৌতুক এবং বিভিন্ন বিষয়ে শেয়ারিং করা, বিভিন্ন বিষয়ে একসাথে বসে চা কফি খাওয়া, হাসি তামাশা করা, এগুলোর মধ্যে আস্তে আস্তে স্ট্রেস কমতে থাকে। নাম্বার 6, কাউন্সেলিং উইথ পার্টনার। একটা স্টাডিতে দেখা গেছে যে একজনকে কাউন্সেলিং করে যে পরিমাণ ইরেকটাইল ডিসফাংশন কারেকশন করা যায়, পার্টনারকে সাথে নিয়ে কাউন্সেল করলে ডেফিনেটলি তাদের রেজাল্ট খুব ভালো আসে। যেমন একজন লোক সাইকেল চালানো শিখলো অথবা শিখাই দিলেন, সাইকেল ছাড়া তো আর সাইকেল চালানো শেখানো যায় না, বা কি চালায় বেশি। এই জন্য পার্টনারকে সাথে নিয়ে কাউন্সেলিং করলে ডেফিনেটলি ইরেকটাইল ডিসফাংশন এর চিকিৎসা খুব ভালো হয়। নাম্বার 7, অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল কনজাম্পশন করলে একটা প্রবাদ বাক্য আগে ছিল, অ্যালকোহল ইনক্রিজেস ডিজায়ার বাট ডিক্রিজেস পারফরমেন্স। তো অ্যালকোহলে আমার কিন্তু অচিরেই পারফরমেন্সটা ডিক্রিজ করে দিবে এবং ভালো ডিক্রিজ করে। তো এই জন্য অ্যালকোহল আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। আমার রোগীদের প্রতি একটা আবেদন যে আপনারা অ্যালকোহল ছেড়ে দিবেন। অ্যালকোহলে ডেফিনেটলি পারফরমেন্স অনেক কমায় দেয়। 8 নাম্বার টিপস হল স্মোকিং, অ্যাভয়েডেন্স অফ স্মোকিং। স্মোক করলে ডেফিনেটলি সমস্ত শরীরের প্রত্যেকটা ব্লাড ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় এবং এই অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে কোনো ভেসেল বাঁচতে পারে না। যেমন হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ তৈরি করে, অন্যান্য ভেসেলগুলো সেগুলো অ্যাথেরোস্ক্লেরোসিস, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ তৈরি করে। ঠিক একইভাবে পেনাইল ভেসেলের অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করার মাধ্যমে পেনিসের ব্লাড ফ্লো কমায় দেয় এবং ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ করে। যেমন একটা স্টাডিতে দেখা গেছে 2015 সালে একটা স্টাডি হয়েছিল এবং খুব নামকরা একটা স্টাডি, যে স্টাডিতে দেখিয়েছিল যে 50 বছরের পরেও যারা স্মোকিং খুব ভালোভাবে কন্টিনিউ করে, তো 50 বছর পরে তাদের ইরেকটাইল ডিসফাংশন মারাত্মক রকমের হয়। এই জন্য স্মোকিংটা ছেড়ে দেওয়া দরকার ইরেকটাইল ডিসফাংশন থেকে বাঁচতে হলে। 9 নাম্বার টিপস, চেঞ্জেস অফ লাইফস্টাইল। যেমন ইরেকটাইল ডিসফাংশন, এই অসুখটা শুধু যে পেনিসের অসুখ তা কিন্তু নয়, সমস্ত শরীরেরই অসুখ। কেননা যে যখন ইরেকটাইল ডিসফাংশন হয়, সাথে সাথে অন্য জায়গার অসুখ থাকে, ব্লাড ভেসেল চেঞ্জ হয়ে যায়, সমস্ত শরীরের চেঞ্জ হয়ে যায়, একই সাথে পেনাইল ভেসেলেরও চেঞ্জ হয়। এই জন্য ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। যেমন লাইফস্টাইল আমরা চেঞ্জ করে ফেলবো, খাদ্য খাবারের অভ্যাস, ঘুমানোর অভ্যাস, এক্সারসাইজের অভ্যাস, অ্যালকোহলের অভ্যাস সব আমরা চেঞ্জ করে ফেলবো। এই যে লাইফস্টাইল চেঞ্জ, এইটা ফলো করলে ডেফিনেটলি ইরেকটাইল ডিসফাংশন ভালো হয়। আর যার ইরেকটাইল ডিসফাংশন নাই, সে যদি লাইফস্টাইল চেঞ্জ করে এবং এই টিপস গুলো যে সে
সে ফলো করে তাহলে তার ইরেকটাইল ডিসফাংশন হবে না। এই যে 9টা যে টিপস, এই টিপসগুলো যদি আমরা পালন করি অবশ্যই ইরেকটাইল ডিসফাংশন থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এবং যদি ইরেকটাইল ডিসফাংশন না হয় তাহলে হবে না, আর যদি হয়ে যায় তাহলে ইরেকটাইল ডিসফাংশন থেকে উইদাউট ড্রাগস আমরা বেঁচে আসতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।